ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান মেনে নিয়ে তার সাথে দায়িত্ব পালনে সহযোগী হয়েছেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল ছিলেন, তাদের বলা হয় সাহাবী। সাহাবীদের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সঙ্গীগণ কাফেরদের মোকাবেলায় কঠোর এবং নিজেরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবীদের সম্পর্কে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي। তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, কেননা আমার সাহাবীরা হলো as-sahabikan nujum। বলো সুবহানাল্লাহ। আর সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে অনুসরণ করবে তাহলে অবশ্যই হেদায়েতের পথ পেয়ে যাবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন অনুযায়ী শরীয়ত মোতাবেক জীবন গঠন করতে পারবে তাহলে তারাই দুনিয়া ও আখিরাত উভয় জগতে কামিয়াবি। রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করে পৃথিবীতে থাকা অবস্থায় যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এমন 10 জনের নাম আপনাদের আমি শোনাতে চাই। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, 5 নম্বর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, 6 নম্বর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, 7 নম্বর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, 8 নম্বর হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, 9 নম্বর হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, 10 নম্বর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।